রাতের অন্ধকারে ভেসে আসে এক সতর্কবার্তা। বাণিজ্যিক জাহাজগুলোকে বলা হয় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে দূরে সরে যান। তারপরে আসে সেই বিস্ফোরক ঘোষণা, মার্কিনীদের শিক্ষা দেয়া প্রয়োজন। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পারস্য উপসাগরে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, মাঝখানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? কেন এতটা আক্রমণাত্মক ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তেহরান? কি ঘটছে সমুদ্রপথে? আর কেন আন্তর্জাতিক শিপিং খাতে বাড়ছে আতঙ্ক? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভিএইচএফ চ্যানেল 16 এ সম্প্রচার করা এক অডিও বার্তায় আইআরজিসি নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। বার্তায় বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে অন্তত 10 মাইল দূরে থাকতে হবে। কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়াঙ্কিদের শিক্ষা দিতে হয়। ইয়াঙ্কি শব্দটি মূলত আমেরিকানদের বোঝাতে ব্যবহার করা হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শব্দ রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রতীক হয়ে উঠেছে। আর এবার সেই শব্দই ব্যবহার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ঘটনাটি শুধু কথার লড়াইয়েই সীমাবদ্ধ নেই। একটি সামুদ্রিক শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরান প্রণালীর উত্তর অংশে থাকা কয়েকটি জাহাজকে দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দেয়, অর্থাৎ দুবাইয়ের কাছাকাছি তুলনামূলক নিরাপদ এলাকায় চলে যেতে বলা হয়। আরও উদ্বেগের বিষয় হল, ওই দিন জলপথে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব পক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবুও আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ দ্রুত বাড়ছে। কারণ এই সমুদ্রপথ শুধু একটি রুট নয়, এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন। বিশ্বের মোট তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবহন হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, এই জলপথে জাহাজ চলাচল এখনো উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। সংস্থাটি বলছে, গত 48 ঘণ্টায় একাধিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার খবর পাওয়া গেছে। তাদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলা ও উত্তেজনার কারণে পুরো অঞ্চল এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমনকি অবরোধ সংক্রান্ত তৎপরতাও অব্যাহত আছে। আর এখানেই বাড়ছে নতুন আশঙ্কা। একটি ইরানি সামুদ্রিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই কম। তাদের আশঙ্কা, খুব শিগগিরই বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।